গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলের নজর এবার পশ্চিম তীরের দিকে। পশ্চিম তীর দখল করে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে একটি প্রতীকী প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৭০ বছর বয়সী এক নারীকে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেট একটি প্রতীকী প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২৩ জুলাই বুধবার এই প্রস্তাবটি ৭১-১৩ ভোটে গৃহীত হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি পার্লামেন্টে পাশ হওয়া ওই প্রস্তাবের যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবুও এটিতে ইহুদি, সামারিয়া ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের কথা বলা হয়েছে। মূলত এই অঞ্চলগুলো তথা পশ্চিম তীরকে ইসরায়েল এই নামেই ডেকে থাকে। This is the story of two Bedouin villages 20 miles apart. প্রস্তাবটিতে বলা হয়েছে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে ইসরায়েলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের বিষয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। মূলত গেল বছর প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজেও একটি অবৈধ ইসরায়েলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্বও পালন করেন। পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত হয়। এমনকি কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনেও অবৈধ। পশ্চিম তীরে এখন প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। ইসরায়েলের পার্লামেন্টে এই প্রস্তাবের অনুমোদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল শেখ বলেছেন, এই প্রস্তাব সরাসরি ফিলিস্তিনি জনগণের অধিকারের উপর আঘাত। এটি শান্তি, স্থিতিশীলতা এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। যে কোনো ধরনের দখলদারিত্ব সংক্রান্ত উদ্যোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানকে ধ্বংস করে দিচ্ছে। তাদের মতে, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বাস্তবে প্রতিদিনই দখল কার্যকর হচ্ছে। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে ৭০ বছর বয়সী একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেয়া হলেও কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে তাকে। ২৩ জুলাই বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। ২ সপ্তাহ আগে তাকে গ্রেফতার করা হয়। নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে তিনি যেতে পারবেন না, এমন শর্তে আপাতত ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারের পর ওই নারীকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।